আমাদের এখানে যেন কি রকম মানে আমি এটা বুঝি না আসলে মেইন স্ট্রিমের কয়টা আপনি আমাকে বলেন বাকি যে যারা করছেন আর কি তারা তো আসলে আমাদের চলচ্চিত্রের মানুষগুলোকে জানেই না বুঝেই না কিন্তু কাকে কতটুকু সম্মান দিতে হবে সেটাই তো জানে না তো তারা তো নেয়ও না এদেরকে হ্যাঁ তো যে কারণের জন্য মানে সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রটা এমন একটা জায়গার মধ্যে আইসা পৌঁছাইছে যে এর কোনো মা বাপ নাই আসলে এবং এই যে এর মা বাপ যারা আমরা যারা বড়রা যারা সিনিয়ররা যারা ছিলাম আমাদেরকেও কিন্তু কোনো রকম সেরকম দায়িত্ব কিন্তু দেওয়া হয় না কিন্তু এই এক মানে অভাব অনটনের এই চলচ্চিত্রের মধ্যে আসলে কাকে কিভাবে সম্মান করতে হবে কাকে কিভাবে মানে করতে হবে নেতৃত্বের জায়গা আনতে হবে সেই জিনিসগুলো কিন্তু চলচ্চিত্রের মানুষগুলো আসলে বুঝেও না কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ তো এই বিচ্যুতিটা এই কারণের জন্য আগে যখন যারা যারা মানে আপনার নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ওই জায়গার এইখানকার মানুষগুলো তারা মেইন স্ট্রিমের মানুষগুলো তারাই নেতৃত্ব দিয়েছে এখন এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের পর এখন চলচ্চিত্রে যাদেরকে মানে মনে করেন যে ওই নেতৃত্বের জন্য যাদেরকে ডেকেছে তারা কি মেইন স্ট্রিমের আছে কেউ আছে ওখানে একটা মানুষকে নাম বলেন তো যে উনি মেইন স্ট্রিমের আছে তো এইরকম হয়ে গেছে তো মেইন স্ট্রিমের লোকেরা যদি না থাকে চলচ্চিত্র বলতেই তো মেইন স্ট্রিম আপনার চলচ্চিত্র আপনার গিয়ে টিকাতে হলে মেইন স্ট্রিমকে আপনার বাঁচাতে হবে আপনার গিয়ে ওই যে পুরস্কার পাইবো অমুক পাইবো তমুক পাইবো ওই ছবি কয়জনে দেখে আপনার আর ওই ছবির প্রডিউসার কোথায় পাবেন আপনি যতক্ষণ পর্যন্ত মেইন স্ট্রিম আপনার যতক্ষণ পর্যন্ত বাণিজ্যিক ছবির উন্নতি না হবে ততদিন পর্যন্ত আমি তো বহু আগে ধরে আমি আমার ভিডিওতেও আমি বলতেছি যে মেইন স্ট্রিম যতক্ষণ পর্যন্ত উত্থান না হবে ততদিন পর্যন্ত চলচ্চিত্রের এই অবস্থা আরও খারাপ হবে এটা শিল্পীর মূল্যায়নই হলো গিয়ে তার শিল্প সত্তাকে ধরে রাখা সেটা কে করতেছে কে করছে আপনি আমাকে বলেন তো এখানে কে এগিয়ে আসছে কে এখানে মানে চলচ্চিত্রকে ধরে নিয়ে আগে বাড়ার জন্য কে চেষ্টা করবে আচ্ছা ভাই এই অভিযোগটা কার কাছে করছেন আপনারা তো চলচ্চিত্রের বোদ্ধা আপনারা চলচ্চিত্র সিনিয়র আপনার কার কাছে এই অভিযোগটা সকলের কাছে করছে আপনাদের কাছেও করছি সরকারের কাছে করছি চলচ্চিত্রের মানুষের কাছে করছি সকলের কাছে করছি কারণ হলো গিয়ে যে একটা জিনিসকে ধরে রাখার জন্য প্রথমে হলো গিয়ে আপনার বোধ থাকতে হবে আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আপনার সেই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেতনা আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে সেইভাবে আপনারা কাজ করতেন কিন্তু আমরা কিন্তু কেউ কিন্তু আমাদের সেই চেতনাকে আমরা ধরে রাখি না চলচ্চিত্র কোথায় আছে আপনি আমাকে বলেন তো আছেটা কোথায় তো থাকার জন্য যে ব্যবস্থা এগুলোকে আমরা বলি না আপনি আমাকে বলেন আমি তো এরকমও প্ল্যান দিয়েছি আমি তো এই যে এই মানে আমার ভিডিওগুলোর মধ্যে আমি বলছি যে আপনি কমার্শিয়াল ছবিকে প্যাট্রোনাইজ করেন প্যাট্রোনাইজ করলে পরে আপনার শিল্পীদেরকে রক্ষা করতে পারবেন আদারওয়াইজ আপনি কি করে রক্ষা করবেন